আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য জলপাইয়ের আচার, খুবই সহজে, যেটা ঝটপট তৈরি করা যায়। আজ প্রথমে কি করতে হবে, এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি এটাকে কি করব, এর বোটাগুলো পরিষ্কার করে নেব। তারপরে একটু চটকে নেব। চটকে নিলে কি হয়, এটার ভিতরে মশলাটা পুরোপুরিভাবে সুন্দর করে ঢুকে যায়। তারপরে আমি একটা কড়াইয়ে 4-5টা শুকনো মরিচ নিয়ে নেব। আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে নেব। হালকা ভেজে নেব, যেন পুড়ে না যায়, সেটা খেয়াল রাখবেন। আর একটু ঘ্রাণ হলেই এটা চুলাটা অফ করে দিবেন। তারপরে এটাকে ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন, শিলপাটাও বেটে নিতে পারেন, যে যেটা সুবিধা সেভাবে করে নিতে পারেন। তারপর কি করব, আমি অন্য একটা পাত্রে 1 কাপ সরিষার তেল, তার মধ্যে 2টো এলাচ, 2টো দারচিনি এবং 2টো তেজপাতা এবং 2টো শুকনো মরিচ দিয়ে এবং 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ভেজে নেব। যখন তেল ভাজা হবে তখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা দিব। দিয়ে খেয়াল রাখতে হবে আবার পুড়ে না যায়। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে তার মধ্যে আমি সম্পূর্ণ জলপাইটা ঢেলে দিব। আর রসুন বাটার সময় খেয়াল রাখবেন এটা যেন পানি দিয়ে না বাটা হয়, কারণ যখন ব্লেন্ড করবেন তখন একটু ভিনেগার দিয়ে নেবেন। এটার উপরেই ডিপেন্ড করে আপনার আচারটা কতদিন ভালো থাকবে। তারপরে আমি অল্প অল্প করে ভাজতে থাকবো, আস্তে আস্তে করে 3-4 মিনিট ভেজে নেব। আগেই চিনিটা দিব না, যাতে ভাজার পরে একটা সুন্দর ঘ্রাণ আসে। তারপরে আমি এর মধ্যে 2 কাপ চিনি দেবো। 1 কেজি জলপাইয়ের জন্য 2 কাপ চিনি যথেষ্ট। আপনারা তারপরেও কম বেশি করে নিতে পারেন, যার যেটা চয়েস। এটা আমার টেস্ট অনুযায়ী আমি বললাম, তারপরে আপনাদের কাছে কম বেশি ভালো লাগতেই পারে, দিয়ে নেবেন। তারপরে নাড়তে নাড়তে এর ভিতরে পানি চলে আসবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই পানিটাই ভাজতে ভাজতে টেনে যাবে। ভাজতে ভাজতে যখন কালারটা বদলে যাবে সুন্দর করে, তখন এর মধ্যে 1 চা চামচ লবণ, 1/4 কাপ ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটা, ওটা দিয়ে দিবেন। এটা দিলে আচারটা ভালো থাকে। এবং যে মশলাটা করে রেখেছিলেন গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিবেন পাঁচফোড়নে। ওটা দিয়ে এখন সুন্দর করে নাড়তে থাকুন, নাড়তে থাকুন। নাড়াচাড়া করার পরে সুন্দর করে দেখবেন যখন হয়ে আসছে, তখন এটা ঘন হয়ে যাবে। এবং তখন শেষ টেস্টটা করার পরে এখন যদি লবণ এবং চিনি, ঝাল, মরিচ যাই লাগুক একটু দিয়ে তারপর আপনি টেস্ট করে নামিয়ে নিতে পারেন। এই তো আমার আচারটা হয়ে গেছে, এখন সার্ভ করে দেখাবো। এই তো দেখুন, মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আর এই আচারটা দেখতেও যত সুন্দর, খিচুড়ির সাথে জমে যায়, জাস্ট ওয়াও। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।